বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা ব্রেকফাস্টে দারুণ কিছু হেলদি রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এখন দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা যদি পরিমাণটা কম বেশি করতে চান তাহলে ডিমের পরিমাণটাও কম বেশি করতে হবে। আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। আর দুটো ডিমের জন্য এখানে আমি একটা আলু নিয়েছি, সেইভাবে পরিমাণটা কম বেশি করতে হবে। আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি এরকম একটা প্যান নিয়েছি। আপনারা চাইলে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যেও করতে পারেন। এখানে চারটে যেহেতু একসঙ্গে হবে তাই এরকম একটা প্যান নিয়েছি। অল্প তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর সর্ষের তেল দিয়ে এখানে আমি রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে বাটার বা সাদা তেল দিয়ে মানে অলিভ অয়েল দিয়েও করতে পারেন। যখন তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে যাবে, কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটা করেও বানাতে পারেন, মানে কড়াইতে একটা করেও বানাতে পারেন। এখানে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা বন্ধ করে ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলে একটা দিক ভালো করে রান্না হয়ে যাবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন একটা দিক ভালো করে রান্না হয়ে গেছে। এবার উল্টো দিকটাকেও রান্না করে নিতে হবে। তার জন্য এইভাবে একটু উল্টে নিলাম। সমস্তগুলো একইভাবে উল্টে পাল্টে নিতে হবে। তারপরে একইভাবে মানে মিডিয়াম ফ্লেমে আর 1 মিনিটের মতন রেখে দিলেই উল্টো দিকটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। উল্টো দিকটাও একইভাবে রান্না করে নিয়েছিলাম। এবার আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।